গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল উঠে সব কাজকর্ম সেরে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। একটু যেহেতু সকাল সকাল উঠি তো আমার না খুব খিদে পেয়ে যায় 9টা নাগাদ খুব খিদে পেয়ে যায়। তো এসে ব্রেকফাস্টে কী খাবো করতে করতে ব্রেডটা ছিল, আমি ভাবলাম চলো একটু ব্রেড বাটারই খেয়ে নিই। মেয়েকেও আজকে টিফিনে ব্রেড বাটারই দিয়েছি, তো সেই জন্য আমি একটুখানি ব্রেড বাটারই খেয়ে নেবো ভাবলাম বলে যেন ব্রেড বাটারই করে নিলাম। প্রথমে ব্রেডটাকে কেটে নেবো, আর এদিকে দেখো ডিমও নিয়ে চলে এসেছি আসার সময়। এই যে এখানে এতগুলো ডিম আছে, আমি ক্যারেটটা নিয়ে আসি না, এখন প্যাকেটে করেই নিয়ে আসি, বড্ড আবার ঝামেলা হয় ওটা ফেলতে এই করতে। তো যাই হোক, এদিকে কাশি তো আর সারছে না আমার, যাকে বলে কি করব তা জানি না। তো তারপরে এখন ব্রেডটা টোস্ট করে নিয়েছি, নিয়ে একটুখানি বাটার লাগাবো, রোগা হবার চিন্তা করি আর ব্রেকফাস্টে ব্রেড বাটার খাই। এইটাই হচ্ছে আমি। দেখতেই পাচ্ছ যে আমি কি পরিমাণ মোটা হয়েছি, কিন্তু তাও কিছু করার নেই। আমি মানে এই বাটার চিজ এইসবের বাইরে বেরোতেই পারি না আর কি। সকালবেলা ব্রেকফাস্টে এইসবই খাই প্রত্যেকটা দিন। হয় চিজ ফ্রেঞ্চ টোস্ট, না হলে এরকম ব্রেড বাটার, না হলে চাউমিন, এইসব খেয়েই আমার দিন চলছে আর কি। মানে ডায়েট চলছে রোগা হবার। তোমরা কারা কারা এরকম ব্রেড বাটার খেতে ভালোবাসো বলো। আমার মেয়েও কিন্তু খুব ভালোবাসে, আর আমিও কিন্তু খুব ভালোবাসি। কোনটা প্রেফার করো, চিনি দিয়ে না মরিচ দিয়ে? আমার তো বেশ ভালো লাগে মরিচ দিয়েই। তারপরে একটুখানি শুধু ব্রেড বাটার না, তার সাথে একটুখানি কফিও খাবো, কারণ একটু মাথাটা ধরে আছে সকাল থেকেই। তো সেই জন্য একটুখানি কফিও নিয়ে নিলাম এদিকে। আর শীতকাল মানেই একটুখানি ভালো করে জমিয়ে কফি খাওয়া। আমি কিন্তু সবসময় চিনি খাই না কফিতে, আর মাঝে মাঝে ইচ্ছা গেলে আবার খাই একটুখানি। আজকে যেমন ইচ্ছা হলো একটুখানি খাই, তো সেই জন্য একটুখানি খেলাম। এদিকে দুধও গরম হয়ে গেছে। আহা, শীতকালে এটা একটা আলাদাই সুখ দেয়, তাই না? একটুখানি গরম গরম ধোঁয়া ওঠা কফি। আমার না সত্যি কথা বলছি, চায়ের থেকে কফি খেতে বেশি ভালো লাগে। চাটা বেশ মানে কী বলতো, একটু কড়া করে খেতে, আদা দিয়ে, আদার ফ্লেভার থাকবে, ভাল লাগে। না হলে চলো, এই ছিল আজকে ব্রেকফাস্ট আমার। তো তারপরে হচ্ছে সোজা চলে গেলাম হচ্ছে লাঞ্চে কি করেছি সেটা তোমাদেরকে বলি। এই যে দেখেছো কালকের ইডলির ঘেঁটে যাওয়া সুজিটা, সেটাকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। নিয়ে সবজি যা ছিল ঘরে, গাজর, তারপরে তোমার ফুলকপি, একটুখানি পেঁয়াজ, কাঁচা বাদাম একটু ভেজে নিয়েছিলাম, মানে পিনাটস যেটা, এই সমস্ত, টমেটো কুচো, এই সমস্ত কিছু দিয়ে এই পুরো জিনিসটা ভালো করে নাড়াচাড়া করেছি। অ্যাকচুয়ালি কী করবো এটা নিয়ে ভেবে পাচ্ছিলাম না, এবার এতটা জিনিস ফেলেও দেওয়া যায় না। তো সেই জন্য এটা কাকিমণিকে ফোন করে জিজ্ঞেস করতে, কাকিমণি আমাকে এই আইডিয়াটা দিল। আর বিশ্বাস করো, মানে আমি ভাবতেই পারিনি যে এটাকে এরমভাবে করা যায়। এটা করলাম, করে এবার চলো আগে টেস্ট করে দেখি কেমন। প্রচণ্ড গরম, বীভৎস গরম, আর সুজি তো জিভে জড়িয়ে যাবে, সেজন্য একটু টাইম নিচ্ছি আর কি খেতে। তো যাই হোক, চলো টেস্টটা আগে করি, দেখি কেমন লাগলো। ও মাই গড, আনএক্সপেক্টেডলি ভালো হয়েছে। বিশ্বাস করো, আমি এতটা এক্সপেক্টই করিনি। ঝাল ঝাল সল্টি একটা দারুণ খেতে হয়েছে, দারুণ। আমি সত্যি এটা এক্সপেক্ট করিনি। এটা আমার কাছে একটা নতুন আইডিয়ার রেসিপিও হয়ে গেল। এবার থেকে আমি সুজি করে এরকম ছোটো ছোটো করে কেটে এরকমভাবে বানাতেই পারি। এটা আমিও খেতে পারবো, আবার মেয়েও খেতে পারবে। এটা হেলদিও, খুব একটা খারাপ নয়, অনেক সবজি থাকছে এর মধ্যে। তারপরে চলে গেলাম মেয়েকে আনতে। মেয়েকে দেখো এখানে স্কুলে কী করছে, দেখো বেরিয়ে দেখছো ঘুরে বেড়াচ্ছে। এই যে মিসের সাথে এরকম মিসের আদর খায়, এরমভাবে ঠিক নাকি ক্লাসেও মিসের আদর খায়। তারপরে বেরিয়ে এরকম মারামারি করলো, মারামারি করে এবার কান্নাকাটি করা শুরু করে দিল। ওর হাতে লেগে গেছে। এলফিনা এমনভাবে ওর হাতটা ধরেছে, ওর হাত মটকে গেছে, গিয়ে লেগে গেছে। এবার কাঁদতে কাঁদতে বাড়ি এলো। অ্যাকচুয়ালি টিফিনটাও খায়নি। তারপর মধ্যে ব্রেড বাটার দিয়েছিলাম, বয়েলড এগ দিয়েছিলাম, দেখো বয়েলড এগটা হাতই দেয়নি, নিয়ে চলে এসেছে। আজকে এই ফলওলা আমাকে দিল, রীতিমতো জোর করে দিল, বললো দিদি তুমি নিয়ে যাও, চিনির মতো মিষ্টি, খেয়ে দেখবে। এটা কোনো একটা বিদেশি ফল বললো, জাপানিজ না কোথাকার ফল, একটু নামটা জানলাম আর বলো তো। আমি না কিছুতেই মানে মনে করতে পারছি না, ও কিছু একটা বললো, মানে বললো খেয়ে দেখো একবার। মানে একটা ফল আমার থেকে 55 টাকা নিয়েছে। আমি খুব ভয়েই ছিলাম যে খেতে পারবো কি না। যেমন আমি ড্র্যাগন, আমার অত মানে খেতে ভালো লাগে না, ওই জন্য কিনি না। কিন্তু এই ফলটা আমি বললাম ঠিক আছে চলো, এতবার ধরো এখন বলছে তুমি আমায় বিশ্বাস করে নিয়ে যাও, রোজ তো ওর থেকে ফল কিনি, তো সেই জন্য আমি বললাম ঠিক আছে চলো একটা নিয়ে যাওয়াই যাক। ওদিকে মেয়ে এসে স্কুল থেকে ফ্রেশ হচ্ছে, আর আমি এরকমভাবে, পাশে একজন ছিল, সেও আমাকে বললো যে এটা একদম আপেলের মতো কেটে কেটে খাবে, কোনো খোসা ফোসা ছাড়ানো বা কিছুর গল্প নেই। আমি খাই, দেখলাম ও মা কি ভালো খেতে, তোমাদেরকে কি বলবো। আমি জানি না এই ফলটার কী নাম, যদি কেউ জেনে থাকো তাহলে বলো। ভীষণ মিষ্টি, আর যদি কারোর বাড়ির কাছে পাওয়া যায় অবশ্যই কিনে ট্রাই করো। কিন্তু ওকে একটু আপেল, একটুখানি ওই নতুন যে ফলটা এনেছি সেটা, আর একটু অরেঞ্জ কেটে দিলাম, ও এখন সেগুলো খাচ্ছে। আর দেখো আজকে কিন্তু স্কুল থেকে এসে একটা গিফট পেয়েছে।
গুণ গুণ হচ্ছে আমার দিদি, মানে ওর বড় মাসি। তো গুণ একটুখানি বেড়াতে গেছিলো, ওর জন্য একটা গিফট নিয়ে এসছে, মনে করে যে নিয়ে এসছে, এটাই তো আমার কাছে ভীষণ আনন্দের। আর ওর এই জিনিসটা ভীষণ পছন্দ হয়েছে। দেখো, দেখেছো এক্সপ্রেশনটা? মিমিদি, যদি আজকে আমার ব্লগটা দেখে থাকো তাহলে প্লিজ একটুখানি দেখো, শোনো, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে জিনিসটা। তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লে। এই দেখো, দেখেছো হাতটা কতটা ফুলে গেছে। আবার একটু আর্নিকা দিয়ে দিলাম। স্কুলে এইসব বন্ধুবান্ধবদের মধ্যে হতেই থাকে এইসব। আর আমার মেয়েটা একটুখানি বোকাশোকা আছে, লোকের কাছে মারবার খেয়ে যায়, আর কি বলবো। তো চলো, একটু বিকালবেলা উঠে একটুখানি চা কফি খাওয়া হলো, খেয়ে গল্প আড্ডা হলো, পড়তে বসিয়েছি। তার মাঝখানে কিটক্যাট ব্রেক। আমাকে আবার বলছে কিটক্যাট ব্রেক তো বানতাই হ্যাঁ, জানো, এরকম বদমাইশ হচ্ছে। আর পড়ার মানে এখন প্রেশার নেই, পরীক্ষা হয়ে গেছে বলে সেই জন্য এখন এরকম করে হেলে দুলে জীবন কাটছে। ঠিক আছে, চলো, বাচ্চা মানুষ, একটু আধটু এরকম হতেই পারে। আমি বলছি একটু আমাকে দাও, বলছে না থাক। হ্যাঁ, বলছে না তোমাকে দেবো না, এই দেখো এরকম যুদ্ধ করে, দেখছো আমার সাথে এরকমভাবে যুদ্ধ করে। আমি বলছি একটু আমাকে দাও, নাহলে আমি নিয়ে নেবো, ওখান থেকে নিয়ে নেবো। এই দেখো আমার হাত ধরে ঘুরিয়ে দিচ্ছে, আমার সাথেও যুদ্ধ করছে। এই সব চললো, মা মেয়ের খুনসুটি, এসব তো আমাদের চলতেই থাকে। তারপরে চলে গেলাম সোজা ডিনারে। আজকে ডিনারে ছিল রুটি, ডিম পোচ, আর ছিল হচ্ছে একটু চপ, আর সকালে একটু ডালও ছিল। এই সব কিছু মিলিয়ে গুছিয়ে আর কি খেয়ে নিয়েছি। আমি জানি না কেন আমার মাথা ব্যথাটা কমছে না, মাথাটা ভীষণ ধরে থাকছে, মাথাটা টিপ টিপ করছে, কেন হচ্ছে বুঝতে পারছি না, হয়তো মাইগ্রেন থেকেই আবার হচ্ছে, ডক্টর কনসাল্ট করতে হবে। আজকে ব্লগটা এখানে শেষ করছি। শোনো, আমাকে একটু ওষুধ খাইয়ে দিই। আমার যখন জ্বর সর্দি হয়েছে ওর তো একটা হালকা এফেক্ট পড়বে, সেটা দেখে মনে হলো, তো একটুখানি খাইয়ে দিই। চলো, আজকের মতো ব্লগটা এখানে শেষ করি, টাটা। আর এই লাস্ট ক্লিপটা গুণের জন্য। পছন্দ হয়েছে?